আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের 99টি নাম আছে, তার ভিতরে একটি নাম, একটি মাত্র নাম পড়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করবে। আপনার চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। প্রমাণ, এটা প্রমাণিত, প্রমাণ আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, হারেস, তুমি মদিনা থেকে মক্কায় হিজরত করো। আমাদের শত্রু সংখ্যা বেড়ে গেছে, শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তুমি মক্কায় হিজরত করো। তখন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে চাচ্ছিলেন না, কান্নাকাটি করতেছিলেন যে আপনাকে ছেড়ে আমি কিভাবে যাব। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, খুব শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হবে। তারপরে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন। পথিমধ্যে একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে তার দেখা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, পাগড়িওয়ালা একজন বুজুর্গ ব্যক্তি। সেই বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, জায়েদ, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, আমি মক্কায় যাব। তো বুজুর্গ বলল, আমিও তো মক্কায় যাব, চলো একসঙ্গে যাই। তো যাক, ভালোই হলো, সঙ্গী পেল। দুজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে লং টাইম, অনেক লম্বা রাস্তা, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। তো জায়েদ বলল যে একটু বিশ্রাম করা যাক। তখন জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই বুজুর্গ একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন। বুজুর্গ আসলে বুজুর্গ না, সে ছিল কাফের, মুনাফিক। সে চাচ্ছিল হারেসকে মেরে ফেলার জন্য, যে হারেস নবীর শত্রু। সে তো হারেসকে যদি মারা ফেলে তাহলে নবী মনে কষ্ট পাবে, সেজন্য হারেসকে সে মেরে ফেলার ধান্দা করলো। তো হারেস যখন গুহাতে বিশ্রাম নিল, বিশ্রাম করতে গিয়ে সে ক্লান্ত, দুর্বল শরীর ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় হারেসের হাত পা সব বেঁধে ফেললো। তখন তাকে তরবারি দিয়ে তার কল্লা মাথা থেকে আলাদা করে ফেলবে, এরকম একটা পরিকল্পনা সে করলো। ওই টাইমে হারেস ঘুম থেকে উঠে গেলেন। জায়েদ বিন হারেস তাকে দেখে অবাক হয়ে গেলেন, কি বাবা, তুমি আমাকে বাঁধলে কেন, মারবা কেন? তখন সে বলল, আমি নবীর শত্রু, নবীকে না মারতে পারি, তোমাকে যদি মারতে পারি তাহলে সে কষ্ট পাবে, এতেই আমি আনন্দিত হব। তখন তাকে মারবে, ওই সময় অস্ত্র উঠাইলো। তখন জায়েদ বিন হারেস বলল, ইয়া রহমান, আল্লাহ 99টি নাম, তার ভিতরে একটা নাম হচ্ছে ইয়া রহমান। ইয়া রহমান বলে সে বলল, ইয়া রহমান, আমাকে সাহায্য করুন। তখন আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, যাও হারেসকে সাহায্য করো। তখন জিব্রাইল ছিল কোথায়? সেই আরশে আজিমে ছিল। সেখান থেকে সে ধমক দিল, এই হারেসকে মেরো না। তখন গুহার বাহিরে আসলো, গুহার বাহির থেকে একটা আওয়াজ আসলো যে কেউ একজন বলল, হারেসকে মেরো না। বাইরে এসে দেখলো কেউ নাই, ফাঁকা। আবার চলে আসলো, আবার আইসা আবার তাকে মারার জন্য প্রস্তুত। তখন আবারও জায়েদ বিন হারেস বলল, ইয়া রহমান, আমাকে সাহায্য করুন। সঙ্গে সঙ্গে আবার ধমক আসলে, এই জায়েদকে মেরো না। তখন সে মুনাফিক আবার বাইরে আসলো, দেখে বাইরে কেউ নাই, ফাঁকা। আবার তাকে গিয়ে আবার মারার জন্য রেডি হলো। তখন আবারও জায়েদ বলল, ইয়া রহমান, আমাকে সাহায্য করুন। আবারও ধমক আসলো, এই জায়েদকে মেরো না। তখন ওই মুনাফিক আবার বাইরে আসলো, আসার পরে আর ভিতরে ফিরল না। জায়েদ বিন হারেস কোন রকমে তার বাদমোড় খুলে বাইরে আসলো, আয়সা দেখলো মুনাফিকের মাথা একদিকে, বডি আরেক দিকে, এবং ঘোড়ার উপরে একজন যুবক বসা। তখন জায়েদ বিন হারেস জিজ্ঞেস করলো, আপনি কে? তখন বলল, আমি হচ্ছেন জিব্রাইল, আমি জিব্রাইল। তোমাকে যখন ও মারতে গেল, তুমি যখন ইয়া রহমান বললা, তখন আমি আরশে আজিমে ছিলাম। আল্লাহ বলল আমাকে তোমাকে সাহায্য করার জন্য। তখন ওখান থেকে আমি ধমক দিলাম প্রথমবার, দ্বিতীয়বার ধমক দিলাম আমি 7ম আসমানে নেমে আসছি, 7ম আসমান থেকে, এবং তৃতীয়বার সে যখন তোমাকে মারতে গেল আমি ধমক দিলাম এই গুহার মুখ থেকে, এবং সে যখন বাইরে আসলো সঙ্গে সঙ্গে তাকে কর্তন করে দিলাম। তাহলে কিসের বিনিময়ে? ইয়া রহমান, ইয়া রহমান, আপনি আমাকে সাহায্য করুন। আমি যদি বলতে পারি যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে আমি আসি, আমি মুসিবতে আছি,
আমি বিপদের মধ্যে আছি, আমি শেষ, ধ্বংস হয়ে যাচ্ছি, ওই টাইমে যদি আমি বলতে পারি ইয়া রহমান আমাকে সাহায্য করুন, তাহলে ওই রহমান আপনাকে অবশ্যই সাহায্য করবেন। কিন্তু সেটা অন্তর থেকে হইতে হবে, মন থেকে হইতে হবে, এবং ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে যে আমি ইয়া রহমান বললে যে ইয়া রহমান আমাকে সাহায্য করবে, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আর যদি অন্তরে বিশ্বাস না থাকে তাহলে কোনো লাভ নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।